আপনার সংস্কার চাচ্ছেন আপনি না নির্বাচন চাচ্ছেন আগে? আগের নির্বাচন হলে তো এই জিনিসটা নির্বাচনটা আগের দরকার আমাদের। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা, ওনার পরিচালনা কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? এখন পর্যন্ত আমরা এই সর্বকালের ভিতরে সবচেয়ে ভালো লোক পাইছি, এটাই মনে হচ্ছে। মানে সবচেয়ে বেশি ভালো লোক পাচ্ছেন এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে, বাংলাদেশ কেমন চলছে? মানে সবকিছু ঠিকঠাকের ভিতরে চলছে, মানে সেরকম আর হাউকাও নয় আগের মতো। আচ্ছা, বর্তমান জনগণ দেশ নিয়ে কি ভাবছে এবং সাধারণ জনগণ সরকার হিসেবে কাকে চাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাধারণ জনগণ কতদিন চাচ্ছেন, সেই নিয়ে থাকবে আজকের দিনভর একটি আয়োজন। সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে চলে যাব সাধারণ কিছু একটু কলা বিক্রেতা আঙ্কেলের কাছে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে? চলছে মোটামুটি ভালোই। ভালো চলছে। সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আপনি? সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? ওইটা আমরা বলতে পারি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, ওনার শাসন, ওনার পরিচালনা কেমন হচ্ছে আপনার দৃষ্টিতে? ভালোই আছে। ভালো আছে। ওনাকে কতদিন থাকলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? এটা আমরা বলতে পারি। আপনার অভিমত কি এই সরকার নিয়ে? এটা বলতে পারবো না। বলতে পারবেন না। তবে ভালো আছেন? ভালো। সামনে গত টার্মে ভোট দিতে গিয়েছিলেন আপনি নির্বাচনে? গত ইলেকশনে ভোট দিয়েছেন আপনি? কাকে ভোট দিয়েছিলেন? আছি নাকি? আছে নাকি? আর সামনে যদি টার্মে যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী যদি না থাকে, তাহলে আপনি কাকে ভোট দেবেন? বিএনপিকে দিতে হবে, তাছাড়া তো কোনো পথ নাই। বিএনপিকে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখি আমরা সাধারণ জনগণের কাছে যাবো। আরো দেখি এখানে একটি অটো চালক ভাই আছে, দাঁড়িয়ে আছে, তার কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সরকার হিসাবে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? এটা তো আসলে বলা মুশকিল। কেন? এটা কিভাবে বলবো বলেন, এখন সরকার কিভাবে কি হবে না হবে বলা যায়। তাহলে আপনার সামনে যে দেশটা চলছে এই মুহূর্তে, বা প্রধান উপদেষ্টার নাম কি বলেন দেখি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার শাসন কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? আসলে শাসন যেভাবে হোক, কিন্তু মানে বর্তমান জীবনে এইভাবে চলা সম্ভব না, যেরকম পরিস্থিতি। বর্তমানে এভাবে চলা ঠিক না। আচ্ছা, ঠিক আছে। দেখি আমরা আরো একটু সামনে এগিয়ে যাব সাধারণ জনগণের কাছে, যেহেতু গাড়িতে আছে। তারপরে একটু আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? ভালো। ভালো না? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা, ওনার পরিচালনা কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? এখন পর্যন্ত আমরা এই সর্বকালের ভিতরে সবচেয়ে ভালো লোক পাইছি, এটাই মনে হচ্ছে। মানে সবচেয়ে বেশি ভালো লোক পাচ্ছেন এই মুহূর্তে মনে হচ্ছে। আপনার দৃষ্টিতে কেমন হচ্ছে? হ্যাঁ, ভালো ভালো ভালো। আচ্ছা, সরকার হিসাবে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? এই ইউনূস সাহেবই থাকলে ভালো চলবে। ইউনূস সাহেব ভালো চলবে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু রোডে আছে, আমরা একটু সাইডে চলে যাই, সাধারণ জনগণের কাছে যাব। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা একটু দেখাবো। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসার কি অবস্থা? চলছে মোটামুটি চলছে। এবারের ঈদে কেমন বেচা কেনা হলো? এবার ঈদের পরে আমি আজকে আসলাম, নতুন মানে প্রথম আজকে প্রথম আসছে? ঈদের পরে, মানে ঈদের 3-4 দিনের মধ্যে আমি আজকে আসলাম। আচ্ছা, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে, বাংলাদেশ কেমন চলছে? মানে সবকিছু ঠিকঠাকের ভিতরে চলছে, মানে সেরকম আর হাউকাও নয় আগের মতো। আচ্ছা, এখানে বসার জন্য কি চাঁদা না হচ্ছে? চাঁদা নিচ্ছে কেউ? না, চাঁদা কেউ নিচ্ছে না। আচ্ছা, সরকার হিসেবে সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি? এখন যে ভালো মানে চালাবে আর কি, জনগণ যাকে সবাই সাপোর্ট যাকে করবে আমিও তাকে করবো। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। সরকার হিসাবে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে আপনার দৃষ্টিতে? আমরা তো এখানে রাজনীতি করি, ধরেন তারপরেও আপনি সাধারণ মানুষ হিসাবে। আমরা তো ধরেন এইসব কথা তো বলতে না, ব্যবসায়িক লোক আমরা তো ধরেন বলতে পারবো দল পার্টিও করি। দেশ কেমন চলছে বাংলাদেশ? দেশ ভালো চলছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এবারের শাসনে, বর্তমান শাসন কেমন মনে হচ্ছে? খুব ভালো। একবার কি ভালো লাগছে সবাই? ভালো। আচ্ছা, প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। আমরা দেখি আরো সাধারণ কিছু জনগণের কাছে যাব। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শাসন
কোন সেক্টর খারাপ মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? না, সর্বসেক্টরে ইনশাল্লাহ অনেক ভালো চলছে। ওনাকে কতদিন রাখার মনস্থির আসলে আপনার এটা মন্তব্য আপনার? জাতিগত সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় এটা সামগ্রিক সিদ্ধান্তে আসা দরকার। সাময়িক সিদ্ধান্ত আসার দরকার। সামগ্রিক সিদ্ধান্ত আসা সামগ্রিক। হ্যাঁ। আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? আগে সংস্কার হওয়াটা জরুরি। সংস্কার দরকার। তাহলে সংস্কার কি অল্প সময়ের মধ্যে হবে? না, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কতদিন সময় দেওয়া দরকার? তাকে একটু দীর্ঘদিন সময় দেওয়া দরকার। একটু দীর্ঘদিন সময় দেওয়া দরকার। অনেকে কমেন্টে বলছে 5 থেকে 10 বছর সময় দেওয়া দরকার। আপনার মন্তব্য কি? আমার মনে হয় এটা যথাযথ। তাই না? সহমত। আচ্ছা, সহমত। ধন্যবাদ। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখি আমরা একটু প্রচুর গ্যাঞ্জামের মধ্যে আছি। সাধারণ জনগণের কাছে আমরা চলে এসেছি। দেখি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। আসসালামু আলাইকুম। কথা বলি বড় ভাই ভালো আছেন? এখন দাম কমেনি এখনো বৃষ্টির লেগে। এই বৃষ্টির কারণে এই লেবুটা কমছে না। মানে আমরা কিনছি ভাই 60 টাকা গেলে আমার বেচতে হচ্ছে 30 টাকা, 35 টাকা, 40 টাকা, মানে এই দামে কিনতে যায়। এই রেট শেষ আবার। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? চলছে, আল্লাহ রহমতে চালাচ্ছে, আর ভালো চলছে, খারাপ না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শাসন হ্যাঁ, পরিচালনায় কোন হ্যাঁ। সেক্টর খারাপ মনে হচ্ছে? কোনো খারাপ নাই, ভালো চলছে দেশ। ভালো চলছে। হ্যাঁ, আল্লাহ চালাচ্ছে। হ্যাঁ, আরো করা প্রশাসন? প্রশাসনের থেকে একটু চাপ সৃষ্টি করলে একটু করা, একটু শৃঙ্খলা হচ্ছে, মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে, ছিনতাইগিরি কিছু যাতে হচ্ছে। হ্যাঁ, একটু মানে সব মানে বলতে গেলে আপনার হলো দলীয় ভাবে কি এখন আম মানুষ করছে, চিন্তাইকারী প্রায় হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার সংস্কার চাচ্ছেন আপনি না নির্বাচন চাচ্ছেন আগে? আগে নির্বাচন হলে তো এই জিনিসটা, নির্বাচনটা আগের দরকার আমাদের। আচ্ছা, নির্বাচন নিরপেক্ষ একটা দেশে আছে, এখন দেশটা একটু ভারসাম্য হয়ে আছে। নির্বাচন হলে ক্ষতি হবে। এখন হলো এই দেশে নির্বাচন যত তাড়াতাড়ি হ্যাঁ? হতে ভালো। আমার কথা কি নির্বাচন একটু দেরি করে হোক, মানে দেশটা যে হচ্ছে আরো টাইটটা করুক, মানে একটু শাসন করুক, পুলিশটাও সোজা হোক, আমরাও ভালো চলি, মনে হয় যে হোক দেশকে ভালো করে চালাতে হবে। তাহলে গরিবও ভালোবাসবে, বড় লোকও সোজা হবে সব দিনে। এইটাই আচ্ছা, এটাই সেই বড় ভাই আমার। আচ্ছা, ধন্যবাদ। এটা আল্লাহ করুক। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখি আমরা সাধারণ আরো কিছু জনগণের কাছে চলে যাব। দেশ নিয়ে কিছু ভাবনা করছে যারা, বা চিন্তা ভাবনা নিয়ে আছে, দেশ কেমন চলছে সেই নিয়ে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জনমত টিভি দেশ নিয়ে কাজ করে এবং দেশের কথা বলে জনমত টিভি। এই মুহূর্তে বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে স্বাভাবিকই চলছে। স্বাভাবিক চলছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের শাসন বা পরিচালনার কোন সেক্টর আপনার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে? কোন সেক্টর যেমন উল্লেখযোগ্য কোনো দেখা যায় না। ইয়েটা ওই আপনার আইন শৃঙ্খলা আর একটু উন্নত হওয়া একটু দরকার। দুর্বল মনে হচ্ছে, আইন দুর্বল শৃঙ্খলাটা মনে একটু হচ্ছে। বাড়াতে হবে হ্যাঁ। শাসন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনমত টিভি, জি, এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে? না ভালোই। ভালো চলছে। সরকার হিসেবে কোন দল ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, লুটতরাজ এগুলো কমে যাবে? ভোলা যাবে, এটা তো জনগণ বলতে হবে, এটা ভোলা যাবে। ভালো চলছে, এই হলো ব্যাপার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারদের শাসন বা পরিচালনা ভালো কেমন মনে হচ্ছে? না, ভালো। ওনাকে কতদিন সময় দেওয়ার দরকার আপনার দৃষ্টিতে? এটাও সঠিক আমি বলতে পারবো না। আচ্ছা, নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন আপনি? না, সংস্কার তো হতে হবে, সংস্কার করতে হলে সময় দরকার। অবশ্যই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সময় দিতে হবে মনে করছেন আপনি? অবশ্যই। সময় দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন।